আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজকে একটা টপিকস নিয়ে আসছি। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদেরকে যে কে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে হয়ে উঠলেন মুসলমানদের খলিফা জেনে নিন ৫টি বিষয়। অবশ্যই এই ৫টি বিষয় আপনারা জেনে নিতে হবে। তাই আজকে দেরি করব না, আপনাদের পাশে এই আলোকপাতটুকু করব ইনশাআল্লাহ। আর যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেন না আমার, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যাই হোক, আলী রাদিয়াল্লাহু একজন বিশিষ্ট সাহাবী ছিলেন এবং তিনি চতুর্থ খলিফা নিযুক্ত হয়েছিলেন। কিভাবে চতুর্থ খলিফা নিযুক্ত হয়েছিলেন সেটা আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আর দেরি করি না, ইনশাল্লাহ শুরু করি আমরা। মুসলমানদের চতুর্থ খলিফা ছিলেন এই হযরত আলী। তার আসল নাম ছিল আলী ইবনে আবি তালিব। সামনেই ইসলাম ধর্মের অন্যতম পরব বকরি ঈদ আসছে। এই সময় সমস্ত মুসলমানদের একে অপরকে হযরত আলী বাণী শুনিয়ে শুভেচ্ছা বার্তা প্রদান করে। হযরত আলী লোকদেরকে শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা দিতেন। তিনি সর্বদা এটাই বোঝানোর চেষ্টা করতেন যে ইসলাম কখনোই কোনো ভেদাভেদ স্বীকার করে না। ইসলাম সত্যিতর মিত্র বলে জ্ঞান করতে শেখায়, প্রেম ও স্নেহের দ্বারা সকলকে জয় করতে শেখায়। তার মতে যারা অত্যাচারীকে সাহায্য করে বা যারা অত্যাচার দেখিয়ে খুশি হয়ে, তারাও এক প্রকার অত্যাচারী। হযরত আলী রাদিয়াল্লাহু কিছু উচ্চ বিচার, যারা দুনিয়াকে বিশ্বাস করে দুনিয়া তাদের সাথে প্রতারণা করে, এখানে পড়ে নিন তার কিছু অভূতপূর্ব বাণী। হযরত আলী জন্মদিনে ইসলামের ধর্মাবলম্বী নিজেদের ঘর সাজানো, নিজেদের আত্মীয় স্বজন, কাছের বন্ধুদের আমন্ত্রণ জানায়। সেই সাথে তারা একে অপরকে হযরত ঘটনা শোনায়। হযরত ভারত ও পাকিস্তানে নয়, সারা বিশ্বে তার জন্মদিন পালন করা হয়। হযরত আলীর জন্ম সৌদি আরব স্থিত মক্কা শহরে হয়েছিল। তার বাবার নাম ছিল আবু তালিকা এবং মায়ের নাম ছিল ফাতেমা বিনতে অসদ। তিনি একমাত্র এমন এক ব্যক্তি যিনি মক্কা মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। হযরত আলীকে প্রথম মুসলমান বৈজ্ঞানিক বলেও মানা হয়, কারণ সাধারণ মানুষকে তিনি বিজ্ঞানের সাথে যুক্ত বহু মজাদার ঘটনা শোনাতেন। হযরত আলী সুন্নি সম্প্রদায়ের শেষ রাশিদুন এবং শিয়া সম্প্রদায়ের প্রথম ইমাম ছিলেন। তিনি সর্বদা জোয়ারের তৈরি রুটি নুন নিয়ে খেতেন, তারপর দুধ পান করতেন। নামাজ চলাকালীন তাকে হত্যা করা হয়েছিল, তা সত্ত্বেও তিনি নিজের খুনিকে ক্ষমা করতে বলেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলীর জীবনে এত ঘটনা, এত করুণ দৃশ্য আমরা কখনোই ভাবতে পারিনি। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের অবশ্যই আহ, আহ, অবশ্যই সেলুট এবং তাকে সালাম জানানো উচিত। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবসময় পাশে থাকতেন এবং তার আমল নামায় অনেক কিছু বলে দিতেন। তাই হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক এক কঠিন জীবন বৈচিত্র্য। তিনি বহু যুদ্ধ করেছেন। যুদ্ধক্ষেত্রে মদিনা থেকে মক্কা, মক্কা থেকে সিরিয়া, সিরিয়া থেকে দামেস্ক, দামেস্ক থেকে বিভিন্ন রাজপ্রাসাদে তিনি করে গেছেন। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অ উক্তিগুলা আজও মনে হয় আমাদের জীবনের কিছু বাণী। তাই অবশ্যই আমরা সেই বাণীগুলো আপনাদেরকে শোনাবো। জীবনে চলার পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যে বাণীগুলো আমাকে অনুপ্রাণিত, তা শেয়ার করে অবশ্যই জানাবো আপনাদেরকে। লোকেরা যে সমস্ত দোষ ত্রুটির উপর আল্লাহ পর্দা নিয়ে দেখেছেন, তা তুমি প্রকাশ করার চেষ্টা করো না। অজ্ঞদের মৃত্যুবরণ করার পূর্বেই মৃত অবস্থায় কাল জীবনযাপন করতে হয়। সমাধিগত পূর্বেই তাদের শরীর কবরে আধারে সমাহিত। কেননা তাদের অন্তর মৃত, আর মৃত স্থান কবর। অত্যাচারের বিরুদ্ধে অত্যাচারিতের অন্তরের যে বিদ্বেষাগ্নি জন্ম হয়, তা অত্যাচারীকে ভস্ম করেই ক্ষান্ত হয় না। সে আগুনের শিখায় অনেক কিছুই দগ্ধবিত হয়।